এই সভাটার আলোচ্য বিষয় হল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচ্য বিষয় কি? সিরাতুন নবী, নবীর সিরাত সম্পর্কে আলোচনা। একটা হলো সিরাতুন নবী আর একটা হলো সুরতুন নবী। একটা হলো সিরত আর একটা হলো সুরত। আসলে সুরতে মানুষ মানুষ হয় না, সিরতে মানুষ মানুষ হয়। অনেক হিন্দু মানুষ দেখবেন দাড়ি রাখছে, আপনি কি বলবেন? সুরতে মুসলমান, হাকিকতে মুসলমান না। সিরত নাই, সুরত আছে। পাগল বেড়া যদি বিরাট একটা জুব্বা ফিন্দিয়া ঘুরে, আপনি কি মনে করেন বিরাট বড় ওলি কুতুব আবদাল? সুরত আছে, সিরত নাই। সুরত আছে, সিরত নাই। সিরত সম্পর্কে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আম্মা আয়েশা, হুজুরের সিরত বয়ান করেন। আম্মা আয়েশা উত্তর দিলেন, তোমরা কি কুরআন শরীফ পড়ো নাই? বললেন যে হ্যাঁ পড়ছি। তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কথায় উত্তর দিলেন, পুরা কুরআন শরীফ নবীর সিরত। একটু সুবহানাল্লাহ কইলেন, আর একটু জোরে কোন। হ্যাঁ, একটু রাউসাও না করলে এটা কি বাতে? বৃষ্টি দেখে আবে জোর উঠতে উঠছে, কেতা কিনাল লাগতেছে। তো একটা হলো সুরত আর একটা হলো সিরত। আপনি যদি বলেন যে বাবা পুরাটাই বাবা, নাকটা কাটতে ফালায় দেই, তাইলে কি বাপ হবে? এই বুঝে নাই, বাপের সম্মান হবে? পুরাটাই বাবা, একটা আঙ্গুল কাটতে ফালায় দেই, তাইলে কি পুরা বাপ হবে? যেরকম বাপ, তার নাকটাও বাপ, আঙ্গুলও বাপ, ঠ্যাঙ্গো বাপ, সব কিছু বাপ। এরকম রসুলের পুরা জিন্দেগি, পুরাটার নাম হলো সিরতুন নবী। পুরাটাই, একটা দুটো না। মোহাম্মদ ने आकर कुफर को मिठाया, शायर लिखছেন, मोहम्मद ने आकर कुफर को मिठाया, तौहीद और रिसालत को उजागर किया। নবী আসার পূর্বে কুফর ও শিরক 360টা মূর্তি বাইতুল্লাহর ভিতরে ছিল। যা ছিল কি ছিল না? 360টা মূর্তি বাইতুল্লাহর ভিতরে ঢুকাইছিল। শিরক ও কুফরের চর্চা ছিল, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, মহিলা পুরুষ সকলের ভিতরেই একটাই ছিল শিরিক, কুফরি এবং মূর্তি পূজা। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তি পূজকদেরকে লাঠি মারিয়া সব কিছু বুঝায় আনেন নাই। অনেক মানুষ মুসলমান হয়েছেন নবীর আদর্শ দেখে, নবীর সিরত দেখে। বুখারী শরীফে আছে, বনি হানিফিয়া কবিলার একজন বড় নেতা, বড় লিডার হযরত সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কয়েদ করে আনা হলো মসজিদে নববীতে। ওনাকে পিলারের সাথে আটকায় রাখা হলো। হুজুর আয়েশা জিজ্ঞাসা করবেন, কাইফা হালুকা ইয়া সুমামা, হে সুমামা, তোমার অবস্থা কি? সুমামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা ভালোই। যদি কতল করেন তে আমিও রাজি আছি, যদি মাল নিয়ে সারিয়া দেন তাইলেও আমি রাজি আছি, আর না হয় আপনি যা সিদ্ধান্ত করবেন এর উপরে আমি রাজি আছি। দ্বিতীয় দিন আবার জিজ্ঞাসা করলেন, তোমার কি অবস্থা? বললেন, হুজুর আগের অবস্থায়। হুজুর বললেন, আতলিকু সুমামা, সুমামাকে ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দিলেন। মসজিদের সামনে খেজুরের বাগান, ওইখানে পানির ব্যবস্থা ছিল, আর ওইখানে যায় গোসল করলেন। আর মসজিদে ঢুকিয়া বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহু আকবার কাবীরা। কি দেখছিলেন? লাঠিতে বেরিয়েছে ওনারে মসজিদে। কেউ বলছে তারে দাওয়াত দিছে, কোনো কিছুই দেন নাই। রসুলের সিরত, রসুলের আমল, রসুলের জিন্দেগি, সাহাবায়ে কেরামের জিন্দেগি তার চোখের সামনে যখন পড়ছে, অটোমেটিক তার অন্তরে আসলো যে এইটা বরহক নবী এবং এইটা বরহক দিন, এর বাইরে থাকা এটা আমার জন্য নাকামি ছাড়া কিছুই না। এই জন্য আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে আপনার নামটা সবচাইতে আমার কাছে খারাপ লাগতো, আপনার নামটা সবচাইতে খারাপ লাগতো। ইসলাম গ্রহণ করার পূর্বে
আপনার শহরের নাম শুনলে আমার রাগ উঠত, গুসা উঠত। ইসলাম গ্রহণ করার পূর্বে মক্কা মদিনার কথা শুনলে আমি সহ্য করতে পারতাম না, আর আপনার চেহারা সবচাইতে খারাপ লাগতো আমার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন থেকে ঈমান আনছি আহাব্বুল ওয়াজহি ইলাইয়া, দুনিয়ার সমস্ত চেহারার চাইতে আপনার চেহারাই আমার কাছে বেশি প্রিয়, আমার কাছে বেশি প্রিয়। আর সারা দুনিয়ার সমস্ত এলাকার নামের চাইতে আপনার নামটা আমার কাছে প্রিয়। বলদুকা হাব্বুল ইলাইয়া, আপনার শহর আমার কাছে সবচেয়ে প্রিয়, আপনার নাম আমার কাছে সবচেয়ে প্রিয়, আপনার চেহারা আমার চাইতে সবচেয়ে প্রিয়, আপনার কথাগুলি সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। এইটা ছিল নবীর সিরতের আসর। সিরতের কি আসর? সিরত, সিরত বলতে আমরা কি বুঝি? সিরত বলতে মিলাদ শরীফ নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ, এটা বুঝি নাকি? সিরত এক কথায় রসুলের সারা জিন্দেগি একবারে উনার মা আমেনার পেটে থাকার থেকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত পুরাটাই হলো রসুলের সিরত। সুবহানাল্লাহ। কি সিরত ছিলাম? ওনার আম্মা বলেন, আমার ছেলে মোহাম্মদ যখন আমার পেটে ছিল, আমি যখন পাথর দিয়ে হাঁটিয়া যাইতাম, তাইলে মনে হইতো পায়ের নিচে যেন মোম পড়ছে, পাথর লাগে নাই, মোমের মতো মনে হইতো। কি বলেন? মা বোনরা কত আল্লাহ বিল্লাহ করে সন্তান পেটে। মা আমেনা বলেন, আমার সন্তান পেটে আমি কোনো টের পাই নাই। নবী যখন যে রাত্রে দুনিয়াতে আসছেন, কেসরা কাইসর পারস্যের বিল্ডিং থেকে পাথরগুলি খোয়া পড়ে গেল, পাথর থেকে খোয়া পড়ে গেল পাথরগুলা। নবী যেদিন জন্মগ্রহণ করছেন, পারস্যের অগ্নি পূজক 100 বৎসর ধরে যে আগুন জ্বালায় রাখছিল, রসুলের আসার সঙ্গে সঙ্গে আগুনগুলি নিভে গেল। হায় আফসোস, হায় দুঃখের কথা, পারস্যের আগুন নিভে গেল, পারস্যের বিল্ডিং থেকে পাথর খসে পড়ে গেল। কিন্তু মুসলমান নবীর আদর্শে 1 ইঞ্চি পরিমাণ আগে পিছে লড়তে সরতে রাজি না, ঠিক না বেঠি? মুসলমান, তার ভিতরে পরিবর্তন আসে না, আগুনের ভিতরে পরিবর্তন। একজন কাফেরের হাতে এক মুঠি পাথর, বলেন যদি এই পাথরে কালমা পড়ে তাহলে আমরা ঈমান আনবো। ও কঙ্করিয়া জুবু জেহেল কি হাত মে কালমায়ে শাহাদত বল পড়ে, বলে হে মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতে এই পাথরগুলা যদি কালিমা পড়ে তাহলে আমরা ঈমান আনবো। সঙ্গে সঙ্গে মুঠি ভরা পাথরগুলি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাথর বলল, হ্যাঁ বলো দেখি মুহাম্মদ, ওই গাছটা যদি তোমার কথা এখানে আসতে পারে তাইলে ঈমান আনবো। আল্লাহ রসুল ইশারা করলেন, সঙ্গে সঙ্গে গাছটা জমিন চিরিয়া রসুলের দরবারে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুলের দরবারে গাছ সালাম করে। মদিনার বড় পালোয়ান রুকানা বলে, আমি বড় পালোয়ান, কুস্তি খেলতে পারি, তোমার নবী যদি আমার সঙ্গে কুস্তি খেলে যদি আমাকে হারাইতে পারে তাইলে আমি ঈমান আনবো। আল্লাহ রসুলের দরবারে আসলেন আর নবীর সঙ্গে কুস্তি শুরু করলেন। ধরার সঙ্গে সঙ্গে পড়ে গেছে গাছ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, 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 আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তো রুখানা একবার ধরলেন, পড়ে গেছে গা। বলে ইয়া রাসূলুল্লাহ, ভালো করে ধরতে পারি নাই। আবার মজবুত করে ধরলেন, আবার পড়ে গেলেন গা, আবার পড়ে গেছেন। মদিনার সবচাইতে বড় পালোয়ান কুস্তির রসুলের ধরার সঙ্গে সঙ্গে পড়ে গেলেন। আর উনি বললেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এইটা কোনো স্বাভাবিক মানুষের শক্তি নয়, এইটা রব্বুল আলামিনের দেওয়া যে শক্তির কথা মুহাম্মদ বলে, আসলে ওই শক্তি, যার কারণে আমি তার সঙ্গে মোকাবেলা করতে পারি নাই। পড়ে নিলাম কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়ে নিলেন কালিমা। তো রসুলের সিরত এত লম্বা সাবজেক্ট যে এইটা রাতের রাত দিনের দিন বর্ণনা করে শেষ করা যাবে না। আমি আপনাকে একটা শব্দের ব্যাখ্যা দিব শুধু। হুজুরের নামের সঙ্গে একটা নাম হলো মুহাম্মদ। কি শব্দটা? মুহাম্মদ। আমি শুধু এইটাই একটু বলবো। মুহাম্মদ, মুহাম্মদ কাকে বলে? প্রশংসিত। মুহাম্মদ প্রশংসিত। প্রশংসিত করছেন কে?
মহান রব্বুল আলামিন যিনি উনার নাম রাখার সময় নবীকে প্রশংসিত আখ্যায়িত করেছেন। আমি যে নবীকে প্রেরণ করতেছি, যে নবী দুনিয়াতে আসবে, এই নবী এরকম যার প্রশংসা, যিনি প্রশংসিত সকলেই তার প্রশংসা করবে। এই জন্য নামটার ভিতরেই প্রশংসা আছে। আরেকটা জিনিস হলো বলেন শব্দে আল্লাহ, একটা শব্দ কি আল্লাহ। আল্লাহ শব্দের কোনো হরফ বাদ দিলে নামের অর্থের পরিবর্তন হয় না। কি হয় না? আল্লাহর নামের কোনো হরফ বাদ দিলে অর্থের পরিবর্তন হয় না। মুহাম্মদের কোনো নামের কোনো হরফ বাদ দিলে অর্থের কোনো পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। দেখেন আপনারা পড়েন না আল্লাহ, কি বলেন? আল্লাহ। আল্লাহকে যদি হামজালা সরায় দেন, হামজাল হামজার আল্লাহ কারাদাল্লাহ হাফেজু আল্লাহু বলেন না, হামজালা বাদ দিলেন, তাহলে কি থাকবে? তাহলে নাম পরিবর্তন হবে, অর্থ বেশ কম হবে? হবে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এনো আছে লিল্লাহ, এনো আল্লাহ কিন্তু নাই। কি বলেন? এখন যদি বলেন আমি এই লিল্লাহর নাম সরায়া দিব, তাহলে আল্লাহর নামের অর্থ বেশ কম হবে না? আরেকটা নাম সরায়া দিলেন, তাহলে কি থাকলো? লাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থের পরিবর্তন হয় নাই। বাদ দিলাম, এই লামও যদি বাদ দেন তাহলে অর্থের পরিবর্তন হয় না। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আছে কি নাই বলেন? আল্লাহর নামের কোনো হরফ বাদ দিলে তার অর্থের কোনো পরিবর্তন হয় না। হামজা বাদ দিলেও নামের অর্থ থাকে, লাম একটা বাদ দিলেও অর্থ থাকে, আরেকটা বাদ দিলেও অর্থ থাকে। ঠিক না? ঠিক। তারপরে আল্লাহর শব্দের কোনো পরিবর্তন ঘটে না। মুহাম্মদের নাম, মুহাম্মদকে যদি নাম একটা হরফ যদি সরায় দেওয়া হয়, তাহলে মুহাম্মদের নামের কোনো অর্থের পরিবর্তন হয় না। অর্থের কি হয় না? পরিবর্তন হয় না। মুহাম্মদের নামের কোনো হরফ বাদ দিলে অর্থের কিছু পরিবর্তন ঘটে না। মুহাম্মদের মিম বাদ দিলে হামদুন, তার অর্থ থাকে তারিফ। হ্যাঁ, আরেকটা হলো, আর যদি আপনি হা বাদ দেন মাদ্দুন, হ্যাঁ, এটাকে আদাল্লু আলাল খায়রি কাফাইলি, ওটার সঙ্গে ব্যাখ্যা করছে। কি বলেন? এরকম ভাবে যদি আপনি মিম বাদ দেন, হা বাদ দেন, তারপরে অর্থ থাকে শুধু দাল যদি থাকে, কি কোন দাল থাকলে অর্থের পরিবর্তন হয় না। এটা কি? এটা আগের কথা যারা বলছি, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি। মুহাম্মদের নাম মিম বাদ দিলে অর্থের পরিবর্তন হয় না, হা বাদ দিলে অর্থের পরিবর্তন হয় না, মিম দাবাদ দিলে অর্থের পরিবর্তন হয় না, এরপরে শেষের দাল বাদ দিলেও কি হয় না? মুহাম্মদের অর্থের পরিবর্তন হয় না। মুহাম্মদ কি অর্থ বলছিলাম? প্রশংসিত। কি? প্রশংসিত। আল্লাহ পাক হুজুরের নামটাই রাখছেন প্রশংসিত। আমার নবীর প্রশংসা আমি আল্লাহ নামের মধ্যেই করে দিয়েছি। আমি নবীর প্রশংসা আমার ফেরেশতা আসমানে বসে করবে, আমার নবীর প্রশংসা মাছ সমুদ্রের ভিতরে করবে, আমার নবীর প্রশংসা কীট পতঙ্গ করবে, আমার নবীর প্রশংসা গাছপালা করবে, আমার নবীর প্রশংসা এই ফুলমূলে করবে, আমার নবীর প্রশংসা মশামাছি করবে, আমার নবীর প্রশংসা মানুষে করবে, নবীর প্রশংসা জিন্নাত করবে, আসমানে করবে, জমিনে করবে, এমনিভাবে সমস্ত কায়নাত নবীর প্রশংসা করবে। সুবহানাল্লাহ। তার নাম হলো মুহাম্মদ। তার নাম কি? আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদ কারো বাপ না, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূল। মা কানা আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর রাসূল, খাতামান নবিয়্যিন। আরেকটা এই মুহাম্মদের আরেকটা গুণ হলো ইনি খাতামান নবিয়্যিন, আগের নবীর পরে নবী, একজনের পরে আরেকজন। একটা মুহাম্মদের প্রশংসা এই জন্য যে নবীর পরে নবী, নবীর পরে নবী, কিন্তু আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। এইটার অর্থ হলো মুহাম্মদ প্রশংসিত, কারণ ওনার পরে আর কোনো নবী আসবে না। একজন নবীর উম্মতের পরে আরেক উম্মত আসে, আরেকটা প্রশংসিত হলো আমার নবীর উম্মতের পরে আর কিয়ামত পর্যন্ত কোনো উম্মত আসবে না। এই জন্য নবী প্রশংসিত। এই আল্লাহ বলেন কেউ বাপ না, এটা হল খাতামান নবীন, এনার পরে আর কোনো নবী এই দুনিয়ার জমিনে আর আসবে না। আরেকটা কথা হলো আমার নবী প্রশংসিত। সমস্ত নবীকে আল্লাহ পাক পাঠাইছিলেন এক কওমের দিকে, এক গ্রামের দিকে, এলাকার দিকে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা, নবী আপনাকে কোনো এলাকার জন্য, কোনো গ্রামের জন্য, কোনো গোত্রের জন্য পাঠাই নাই। কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা, আপনি আমার প্রশংসিত নবী, আপনাকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের নবী বানায় আমি আল্লাহ প্রেরণ করলাম। এই জন্য মুহাম্মদ হুজুরের নাম প্রশংসিত নাম। কি বলেন?
হ্যাঁ, এই জন্যই তো নামাজের দুরূদ পড়লে আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এইখানে লক্ষ্য রাখবেন, আল্লাহ পাক বলেন নামাজ পড়ো, পড়া শুরু করে দিলাম, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কিন্তু আল্লাহ যখন বললেন আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, দুনিয়াতে সবচাইতে বড় কঠিন আমল নবীর উপরে দুরূদ শরীফ পড়া। কেন? যে নবী সমস্ত কায়নাতের প্রশংসিত, সেই নবীর শুকরিয়া আদায় করলে যেমন তেমন মানুষের দ্বারা সম্ভব না। নামাজের হুকুম আসলো, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। যখন দুরূদের হুকুম আসলো আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। আমরা আটকে গেলাম গা, কি করলাম গা? আমরা কি করলাম? আটকে গেলাম। আল্লাহ বলেন ফেরেশতারাও পড়ে, আল্লাহ রহমত নাজিল করেন এবং পরিন্দা দরিন্দাও করেন। পুরা ব্যাখ্যা আছে এটার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর ফেরেশতারা নবীর জন্য দোয়া করেন, আল্লাহ রহমত নাজিল করেন। আর পাখিটা যারা আছে, পাখি কীটপতঙ্গ, এগুলি ইস্তিগফার করেন, তাসবিহ, আর ফেরেশতারা ইস্তিগফার। আর যখন আমরা পড়ি তাইলে হয় দুরূদ। আমরা বললে কি হয়? দুরূদটা যখন আল্লাহ বলেন নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, আমরা লক্ষ্য করলাম হে আল্লাহ আপনি যত বড় প্রশংসিত, এত তো আমরা পড়তে পারবো না। আমরা দোয়া করে দিলাম, কি দোয়াটা করলাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর রব্বুল আলামিন আপনি আপনার নবীর শান মর্তবা, তার ইজ্জত সম্মান হিসাবে আপনি আমাদের পক্ষ থেকে নবীর উপরে রহমত ও বরকত নাযিল করুন। ঠিক না বেঠিক? তাহলে আমরা কি বললাম? দোয়া করে দিলাম যে আপনার শান অনুযায়ী আপনি কি করেন? নবীর উপরে রহমত ও বরকত নাযিল করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে দুনিয়াতে সুরতের অভাব নাই, শেকেলের অভাব নাই, সিরতের অভাব। কিসের অভাব? সিরতের অভাব। সুরতের অভাব নাই, অন্য কোনো জিনিসের অভাব নাই, সিরতের অভাব। দুনিয়াতে দুনিয়ার কোনো জিনিসের অভাব নাই, একমাত্র নবীর জিন্দেগি, এইটার অভাব। কি বলেন? দুনিয়ার মানুষের কথা মানুষ এইভাবে আমল করে, এইভাবে আমল করে যেন বোঝা যায় এইটার ভিতরে তার কামিয়াবি। আজকে নবীর সুন্নতের উপরে আসার, নবীর জিন্দেগির দিকে আসার জন্য আজকে কেউ নাই। এই জন্য এই আজকের এই উনওয়ান সিরাতুন নবী, সিরাতুন নবী সম্পর্কে আলোচনা। নবীর সিরত কাকে বলে? আমরা তো এলাকার মানুষ, হালকা ফুলকা কথা অনেক জায়গায় আপনারা শুনেন। বিশেষ করে আজকের এই মাহফিলের জন্য আমাদের দুইজন বিশিষ্ট মেহমান দাওয়াত দেওয়া হয়েছে। ইনশাল্লাহ ওনারা গুরুত্ব সহকারে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করবেন। আমরা ওনাদের আলোচনাগুলি আমলের নিয়তে শোনার চেষ্টা করব। আমার পার্শ্বে যিনি বসা পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা মাহমুদ কাসেমি দামাত বরকাতুহু আলিয়া, মাওলানা কাসেমি দামাত বরকাতুহু আলিয়া আপনাদের সামনে অনেক ছিলেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আমরা ইনশাল্লাহ যে যেখানে আসি, যেভাবে আসি, বয়ান শোনার চেষ্টা করব। আর আগেই বলছি ছত্রভঙ্গ হব না। এই 20টি আল্লাহ পাকের রহমত, হ্যাঁ, এটা অনেক লম্বা সূরা ইনশাল্লাহ থাকবে না। আশা করি এই উলামায়ে কেরামের আশার বরকতে, আপনাদের এখানে কোরআন হাদিস শোনার নিয়ত করে আসার বরকতে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবেন। যাই হোক, কয়েক মিনিট ওনারা আসার আগ পর্যন্ত কিছু কথাবার্তা বললাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে, আপনাদেরকে, সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে নবীর সিরত অনুযায়ী জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।